তো আগের ভিডিওটা যারা তোমরা দেখেছো তারা সবাই জানো যে আমরা ওখানে ব্রেকফাস্ট করে কিন্তু তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম, কারণ আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছিল। আজকে আমাদের ওয়াটার অ্যাক্টিভিটি ছিল, তো আমরা সকালবেলা উঠেই কিন্তু খাওয়া দাওয়া করে রেডি ছিলাম, কিন্তু বুঝতে পারিনি তাড়াতাড়ি গাড়ি চলে আসবে। তো গাড়ি চলে এসেছিলো এবং কি গাড়ি এসে আবার ব্যাকেও চলে গেছিলো, পরে আমাদেরকে আবার নিতে এসছে। তো যাই হোক, এখানে আমরা কিন্তু গাড়ি করে চলে এসেছি। আমাদের হোটেল থেকে এখানে আসতে প্রায় 1 ঘন্টা মতন সময় লেগেছে। তার রাস্তাতে একটু জ্যামও ছিল। আর তারপরে আমরা কিন্তু এখানে বসে ছিলাম, কারণ যারা আমাদেরকে ওয়াটার অ্যাক্টিভিটি নিয়ে যাবে, আমাদের যে ছিল গাইড করার, সে আমাদেরকে গাইড করে দিচ্ছিল, বলছিল যে কি করতে হবে কি করতে হবে না, এরকম ওরকম। যাই হোক, তো এক্সপিরিয়েন্স তো এটা প্রথম না, আমার সেকেন্ড টাইম, কিন্তু এটার খুবই বাজে এক্সপিরিয়েন্স ছিল। কারণ এত নড়ছিল, মানে একটা টাইমের পর সকাল থেকে রাত অবধি, মানে সারাটা দিন আমাদের ওটার মধ্যেই কেটে গেছে। তো খুবই শরীরটা খারাপ লাগছিলো। যাই হোক, আস্তে আস্তে ভিডিওতে আমি বলবো। তো এই যে আমাদেরকে ইয়েলো ব্যান্ড দিয়েছিল, তো এখানে অনেক কটা বোর্ড একসঙ্গে ছাড়ে, তো তার জন্য তাদের মধ্যে কালার মেনশন করে দেয়। তো আমাদের কাছে এই ইয়েলো কালারের ব্যান্ড ছিল। তো এখানে উঠেও সে বলছিল, আর ফ্যাসিলিটি ভালো ছিল, এখানে টাইম টু টাইম জল দিচ্ছিল, খাবার দিচ্ছিল, ফ্রুটস দিচ্ছিল, অনেক কিছু দিচ্ছিল। তো তোমরা যদি আরও কারোর ভিডিও দেখে থাকো অবশ্যই এনাদেরকে চেনো, এনারা খুবই ভালো ছিল, খুবই মজার মানুষ ছিল। আর আমরা একসঙ্গে কিন্তু 50-এর বেশি লোক ছিলাম। তো এরকম হাওয়া খেতে খেতে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। প্রথম খুবই ভালো লাগছিল, কিন্তু সত্যি এতটা সুন্দর ছিল না যতটা সুন্দর আমরা দেখাচ্ছি। তো যাই হোক, পৌঁছে গেছি। পৌঁছে যাওয়ার পর এই দৃশ্যটা যখন দেখছি তখন তো অবশ্যই ভালোই লাগবে, ভালো লাগার মতনই। কিন্তু এটা আমাদের ফার্স্ট জায়গা ছিল, যেটা হলো ফিফি আইল্যান্ড। তো এখানে নেমে আমরা একটা আমাদের পার্সোনাল এরকম বোট করেছিলাম, যেটাতে আমরা 4 জন ছিলাম। আর আমরা যেন ভালো করে দেখতে পারি আর ভিডিও নিতে পারি, তো এই জন্য আমরা এই ছোট ছোট বোটগুলো নিয়েছিলাম। এগুলো কিন্তু খুব সুন্দর, আর ফটোগুলো আমাদের খুবই ভালো এসছে। আর জলটা দেখতেই পাচ্ছ, প্রচণ্ড পরিষ্কার একদম, কিন্তু এমন না যে খুব অল্প জল। মানে আমরা যাই হোক বলে কই একটা সাইডে নিয়ে গেছিলাম। তারপর ওখানে নেমে আমরা খুবই মজা করেছি। দেখো, তোমাদেরকেও দেখাচ্ছি জলগুলো কতটা পরিষ্কার। আর ওখানে এত বোর্ড, মানে ওই জায়গাটা এরকমই, ওখানে আমাদেরকে অপশান দেওয়া হচ্ছিল 2 রকমের বোর্ড হয়, একটা হচ্ছে শেয়ারে, একটা হচ্ছে পার্সোনাল। তো আমরা শেয়ারটা নিয়ে আমরা পার্সোনাল নিয়েছিলাম, কারণ আমাদের ভিডিও আর ফটোর জন্য। তার মধ্যে কিছু ফটো ক্লিপ আমি তোমাদেরকে দিচ্ছি, শেয়ার করছি। তো মোটামুটি আমাদের একটা জায়গা ঘোরা হলো, ফিফি আইল্যান্ড। এরপরে আমরা কোথায় যাবো সেটা নিয়েও আমরা, ফিফি আইল্যান্ড দুটো জায়গা ঘোরাবে, সেখানের মধ্যে একটা হয়েছে, আরও একটা বাকি। এরপরে আমাদের নেক্সট কোথায় নিয়ে যাচ্ছে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, পরেরটা কোথায় যাচ্ছে। চালু হয়েছে আমাদের অসুস্থতা, মানে একদম অস্থির হয়ে যাচ্ছিলাম, প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, আর জায়গায় জায়গায় দাঁড় করাচ্ছিল, আর সেরকম পরিমাণের ভিড় ছিল, আর এত মানুষ একসঙ্গে, মানে তার মধ্যে সেরকম রোদ, একদম চড়া রোদ ছিল। তো সেইভাবে আর জলের মধ্যে বোটটা কিন্তু কন্টিনিউ দুলছিল। তো এর মধ্যে অনেক এরকম ভিডিও, অনেক স্পটে আমরা গেছি যেখানে, যেহেতু আমি ভিজেছিলাম বলে আমি আর ফোন বের করতে পারিনি। যেরকম মাঙ্কি বিচে গেছি, আরও 2-3টে বিচে, হ্যাপি বিচে গেছি, এইসব জায়গাতে খুব একটা ফোন বের করতে পারিনি। এটা হলো মায়াবে বিচ, সবাই জানো মায়াবে, মানে এখানে যেটা ভিডিওতে দেখে গেছিলাম আর সেটাই ওখানে হয়েছে। প্রচণ্ড ভিড় ছিল, এটা আমরা যাওয়ার আগে যখন ভিডিও দেখতাম তখন কিন্তু আমরা জানতে পেরে গেছিলাম যে এই জায়গাটায় খুব ভিড় হয়, কিন্তু সত্যি এরকম পরিমাণে ভিড় হয় জানতাম না। আর ইনি আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে আমরা কিন্তু টাইমে যাতে চলে আসি, উনি এখানেই থাকবে, আমাদের গাইড এখানেই থাকবে, তো সেটাই আমাদের জানালো। তো এই যে চলছি অনেকটা ভেতরে গিয়ে মায়াবে বিচ, তো সেইখানে যাওয়ার পরেও একটা ফটো তোলার মতন শান্তি তো নেই, কারণ প্রচুর ভিড়।
আর এই প্রচুর ভিড়ের মধ্যে কিন্তু আমি একটাই কথা বলতে চাই যে আমি অনেক দিন পর পর কিন্তু ভিডিওগুলো দিচ্ছি। এমনটা নয় যে আমি ভিডিও দিতে চাই না, আসলে আমার আর হয়ে উঠছে না এত কাজের মধ্যে যে আমি ভিডিও এডিট করতে পারি। আর এডিট করতে যেহেতু পারছি না, সেহেতু তোমাদের সঙ্গে আমি কিছু শেয়ার করতে পারছি না। আর এডিট করতেও খুব কষ্ট হচ্ছে। কিন্তু কষ্ট করে যখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এই সিনগুলো, এই গাছপালাগুলো দেখে সত্যিই খুব ভালো লাগছিল। আর এখানেও গিয়ে কিন্তু কিছু ছোট ছোট ফটো আমরা, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, খুব কষ্ট করে পাওয়া গেছে একটু ফাঁকা, তখনই আমরা ভিডিওগুলো নিচ্ছিলাম আর কিছু ফটোও নিয়েছি। তো এই হলো মায়াবী বিচ। তো এখান থেকেও আমাদের দেখা সাক্ষাৎ হয়ে গেছে। এবার আমরা আবার ব্যাক করছি বোর্ডের দিকে, কারণ বোর্ড থেকে নামছি, ঘুরছি, আবার বোর্ডেই উঠছি। এরপরে আমরা যেখানে যাব সেটা হলো, আমরা এবার লাঞ্চ করতে নিয়ে যাব। 2-3টা স্পট আমাদের হয়ে গেছে ঘোরা, এবার আমরা লাঞ্চ করব। লাঞ্চ করার পর আমরা যাব মাঙ্কি বিচে। তো মাঙ্কি বিচের ভিডিও আমার কাছে নেই। তো এই মায়াবী থেকে বেরানোর সময় কতটা সুন্দর লাগছে জলটা, সেটাই আমার যেহেতু ভালো লাগছিলো, তো আমি ভাবলাম এটাও ভিডিও করে নিই। তো ঠিক আমরা যখন বালিতে গেছিলাম, ইন্দোনেশিয়া, এরকম একটা ডায়মন্ড কাটের বিচ, মানে পাথর ছিল, যার জন্য তাকে নাম দিয়েছিল ডায়মন্ড বিচ। তো এখানেও সেম দেখেছি। যাই হোক, ওটা দেখার পর আমরা কিন্তু লাঞ্চে চলে এসেছিলাম। আর লাঞ্চে বুফে টাইপের ছিল, বুফেতে অনেক রকমের আইটেম ছিল, কিন্তু যেহেতু বুঝতে পারছি না তাই জন্য সেরকম খাইনি। আমরা যেইটুকু বুঝতে পেরেছি সেইটুকুই খেয়েছি। আর শরীরটাও ভালো লাগছিল না, তাই জন্য সবাই হালকা ফুলকা খেয়েছি। আর আমরা যখন ওখান থেকে বেরাচ্ছিলাম হোটেল থেকে, তখন আমি আমার সঙ্গে একটা কলা নিয়ে বেরিয়েছিলাম, যে যদি রাস্তায় খিদে পাই তাহলে কলাটা খাবো। তো যাই হোক, শরীর খারাপ লাগার জন্য আমার তো আর খিদে পাইনি। তো আমার হাজব্যান্ডের মনে পড়েছে যে তোমার ব্যাগে তো একটা কলা আছে, ওটা বের করে দাও। তখন যখন আমি বের করে দিয়েছি, ও আমার কাছে এসে আমার ব্যাগের সামনে থেকে নিয়ে ওটা বেরিয়ে গেছে। যাই হোক, ও খাচ্ছে, আমার এটা ভালোই লাগছে। তারপরে এটা আমাদের লাস্ট বিচ, যেটা হলো হ্যাপি বিচ। এটার পরে কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। তো এই বিচটাতে সবাই রিল্যাক্স করতে আসে, সারাদিন যা ধকল হয় সেটা এখানে এসে রিল্যাক্স ফিল করে আর খাওয়া দাওয়া করে, চিল করে। আর আমরাও কিছুক্ষণ সময় এখানে একটু আরাম আর চিল করেই বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে যাওয়ার পথে কিন্তু সন্ধে হয়ে যায়। যাই হোক, মাঝপথে অনেক কিছুই ঘটে, সেটা শেয়ার করতে পারছি না, ভিডিওটা ছোট বলে। কিন্তু রাস্তায় যেতে যেতে একটা মল দেখছিলাম, আর মলটা কিন্তু এতটাই সুন্দর ছিল যে আমি ঢুকেছিলাম। তো সেন্ট্রাল ফুকেত এরম কিছু মলটার নাম ছিল, খুব সুন্দর ছিল। হেন কোনো ব্র্যান্ড ছিল না যেটা ওখানে ছিল না, তো একবার ঘুরেই নিলাম। তো এখান থেকে কিন্তু সোজা আমরা হোটেলেই চলে যাব। তো চলো, আজকের জন্য এইটুকুই। এরপরে কি করলাম সেটা দেখার জন্য চোখ রাখতে হবে আমার ভিডিওতে। বাই বাই।